জেনজির শক্তির কাছে নুয়ে পড়ছে মোদির হিন্দুত্ববাদী কার্ড। যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারাচ্ছে আরবরা, মার্কিন ঘাঁটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 10 দিনের আলটিমেটাম সিজেপির। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করছে তুরস্ক। যারা মুসলমানদের সন্ত্রাসী বলে তারাই আসল সন্ত্রাসী, আরশাদ মাদানির হুঙ্কার। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি ইশরাত জারিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে ককরোচ জনতা পার্টির দাপটে বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, মাত্র 7 সপ্তাহের জেনজি আন্দোলনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা থেকে শুরু করে বিহারের বাঁকিপুরের মতো 3 দশকের অভেদ্য দুর্গ হারিয়েছে মোদী সরকার। অতীতের আন্দোলনগুলোকে ধর্মীয় তকমা দিয়ে দমন করার কৌশল এবার পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারতের জেনজি সমর্থিত ককরোচ জনতা পার্টির দাপটে দিন দিন নিজেদের অবস্থান হারাচ্ছে বিজেপি। মন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে নিজেদের শক্ত ঘাঁটিতে করুণ পরাজয়, তরুণদের তাণ্ডবে যেন সব দুলিশ্বাদ মোদী সরকারের। জেনজি প্রজন্মের তীব্র আন্দোলনের মুখে পড়ে এবার নিজেদের দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতা ও হিন্দুত্ববাদী রাজনৈতিক কৌশল বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীনী দলটির। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন ভারতের রাজনীতিতে সম্পূর্ণ নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। গত মে মাস থেকে মাত্র 7 সপ্তাহের লাগাতার বিক্ষোভের মাধ্যমে খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করে সিজেপি। এই আন্দোলনের প্রথম বড় ধাক্কা লেগেছে ব্যালট বাক্সে, যেখানে দীর্ঘ 3 দশক পর বিহারের বাঁকিপুরের মতো বিজেপির চিরকালীন শক্ত ঘাঁটিতে তাদের পরাজয় ঘটেছে। ছাত্রদের এমন অসন্তোষ প্রশমিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী নানান প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেন, কিন্তু তাতেও মন গলেনি তরুণদের। উল্টো ক্ষুব্ধ তরুণদের কাছ থেকে জুটেছে তীব্র সমালোচনা ও উপহাস। বিশ্লেষকদের মতে, অতীতের আন্দোলনগুলো যেভাবে একটি নির্দিষ্ট ধর্মীয় ট্যাগ দিয়ে দমন করত বিজেপি, এই আন্দোলনের মুখে তাদের সেই কৌশল পুরোপুরি মার খেয়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চরম অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। ট্রাম্পের অস্থিতিশীল নীতির কারণে নিরাপত্তা ঝুঁকিতে থাকা সৌদি আরব, আরব আমিরাত ও কুয়েতের মতো দীর্ঘদিনের মিত্ররা এখন তাদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের নেতাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি গভীর অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অস্থিতিশীল নীতি ও কার্যকর কূটনীতির অভাবে আঞ্চলিক নিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে। এতদিন ওয়াশিংটনের উপর নির্ভরশীল থাকলেও বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলো নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, সংঘাত শুরু হওয়ার পর থেকে ক্ষুব্ধ উপসাগরীয় নেতারা মনে করছেন ট্রাম্পের শুরু করা যুদ্ধের মাসুল তাদের দিতে হচ্ছে। মার্কিন সামরিক উপস্থিতি সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা এখন ওয়াশিংটনের একক নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষায় বিকল্প বৈচিত্র্য আনার চেষ্টা করছে। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুসারে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে পশ্চিমা কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের প্রতি এই অঞ্চলের দেশগুলোর অনাস্থার সরাসরি বার্তা হিসেবে দেখছেন। এই ভূরাজনৈতিক অস্থিরতার মারাত্মক প্রভাব পড়েছে অর্থনৈতিক খাতেও। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় পুরো অঞ্চলে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য মারাত্মক ব্যাহত হচ্ছে। পাশাপাশি সৌদি আরামকো, আল রাজি ব্যাংক ও কাতার ন্যাশনাল ব্যাংকের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে। এদিকে বার্তা সংস্থা এপি এর তথ্য মতে, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলাদা চুক্তির দিকে এগোচ্ছে। ওয়াশিংটনের নেতৃত্ব ছাড়াই আঞ্চলিক এই সমঝোতা মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবকে আরও দুর্বল করে তুলছে বলে মনে করছে বিশ্লেষকরা। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি 10 দিনের আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদ করায় কর্মীর বাবা জনাফ মৌফের উপর বর্বরোচিত হামলা চালায় বিজেপি কর্মীরা। গত শনিবার বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিস্তারিত প্রতিবেদনে।
এবার বিজেপি দলনেতা পশ্চিমবঙ্গের রাজ্য প্রধান শুভেন্দু অধিকারীকে সরাসরি 10 দিনের আলটিমেটাম দিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির স্কুল ঠিক করো কর্মসূচির আওতায় স্থানীয় একটি প্রাথমিক স্কুলের অবকাঠামোগত ত্রুটি তদারকি করতে চান আব্দুল হাফিজ। এরপরই উগ্র বিজেপি কর্মীদের আক্রোশের শিকার হতে হয় জনাব মাফিকের 25 বছর বয়সী ছেলে আব্দুল হাফিজকে। এই বিরোধের জেরে গত 13 আগস্ট গভীর রাতে নিজ বাড়িতে ঢুকে জনাব মাফিকের ওপর বর্বর হামলা চালানো হয়। পরবর্তীতে গত শনিবার রাতে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। গতকাল সোমবার ইন্দাসের করিসুন্ডা গ্রামে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকারকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 10 দিনের মধ্যে সকল মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা না নেওয়া হলে জেলা প্রশাসনিক কার্যালয় ঘেরাও সহ রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে সিজেপি। নিহতের স্ত্রী হাসিনা বেগমের লিখিত এজাহারের ভিত্তিতে পুলিশ ইতোমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন। তার মতে, ইসরায়েলের হঠকারী নীতির কারণেই পুরো অঞ্চলকে আজ বড় মূল্য দিতে হচ্ছে। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে করা মক্কা প্রতিরক্ষা চুক্তির পরিধি বাড়িয়ে মিশরকেও এতে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। বর্তমান আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মূল কারণ ও সূচনাকারী। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে এরদোয়ান বলেন, এই চুক্তি শুধু 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, মিশর সহ অন্যান্য দেশও চাইলে এতে যোগ দিতে পারবে। আঙ্কারা সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের বিরোধী এবং শান্তির পক্ষে অবস্থান করছে। সিরিয়ার প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ইসরায়েল সব সময় যুদ্ধের পথকে উৎসাহিত করে, এজন্য এই অঞ্চলের দেশগুলোকে ব্যাপক মূল্য দিতে হয়েছে। এ অবস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চালু রাখারও আহ্বান জানিয়েছেন এরদোয়ান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় তিনি এই আহ্বান জানান। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে ট্রাম্পকে জানিয়েছেন এরদোয়ান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষের আলোচনা আবারও এগিয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরদোগান ও ট্রাম্পের এই ফোনালাপের আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার আলোচনা থমকে যাওয়ায় ইরান এখন পুরোপুরি আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সায়েদ আরশাদ মাদানী। তিনি জানান, যারা মুসলমানদের সন্ত্রাসী বলে গালি দেয় তারাই প্রকৃতপক্ষে বড় সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক। মাওলানা মাদানী ক্ষোভ প্রকাশ করে বলেন, আলেম সমাজ ও মুসলমানদের রক্তক্ষয়ী সংগ্রাম ও নিঃস্বার্থ ত্যাগ ছাড়া ভারতের স্বাধীনতা কল্পনা করাও অসম্ভব। বিস্তারিত প্রতিবেদনে। যারা মুসলমানদের সন্ত্রাসী বলে গালি দেয় প্রকৃতপক্ষে তারাই চরম সাম্প্রদায়িক ও বড় সন্ত্রাসী। ভারতের স্বাধীনতা দিবসের দিনে প্রকাশ্য অনুষ্ঠানে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এমনই মন্তব্য করেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী। মাওলানা আরশাদ মাদানী বলেন, মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার বিন্দুমাত্র অধিকার কারণেই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে শুধু মুসলমানদের লক্ষ্য বস্তু করা হলেও বর্তমানে সরাসরি ইসলাম ধর্মকেই নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে। কিন্তু যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছে তারাই একসময় ধ্বংস হয়ে গেছে, আর ইসলাম কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে বেঁচে থাকবে। ভারতের স্বাধীনতার সংগ্রামকে দারুল উলুম দেওবন্দ, আলেম সমাজ ও মুসলমানদের আত্মত্যাগ ছাড়া কল্পনা করা অসম্ভব। যারা আজ মাদ্রাসার কাছে দেশপ্রেমের সার্টিফিকেট চায় তাদের নিজেদের অতীতের কালো অধ্যায়ের দিকে ইতিহাস ঘাঁটার পরামর্শ দেন তিনি প্রশ্ন করেন, আলেমরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিচ্ছিলেন তখন দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করা উগ্র সাম্প্রদায়িক শক্তির পূর্বসূরীরা কোথায় লুকিয়েছিল? কোনো অপশক্তি স্বাধীনতার ইতিহাস থেকে মুসলিমদের এই নিঃস্বার্থ ত্যাগের অধ্যায় মুছে ফেলতে পারবে না। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি ইশরাত জেরিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।